হুম, হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের কিউট নামাজি হিজাব কাটিং। দেখতেই তো পাচ্ছ, কাপড়টাকে আমি সুন্দর করে সমান করে চার পাটে রুমাল ভাঁজ দিয়ে নিয়েছি। এখন মাথার কর্নারে ইঞ্চিটিপটাকে রেখে আমি রাউন্ড মাপটা চারিদিকে ঘুরিয়ে একই মাপ নিয়েছি। এখন আমি রাউন্ডটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন আমি যেটা করব, মাথার ক্যাপটা কাটিং করব। এটা যার যার মাপ অনুযায়ী, কম বেশি হলে অত ভালো হবে না, সুন্দর লাগবে না। আমি আমার বাচ্চার মাপ অনুযায়ী ক্যাপটাকে এখন কেটে নিব। যেহেতু ছোট বাচ্চা, আমি ক্যাপটাকে 3.5 ইঞ্চি নিয়েছি, সেলাই পরে 3 ইঞ্চি থাকবে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ইনশাল্লাহ আমিও তোমাদের পাশে থাকবো, ফুল সাপোর্ট দিব। আমি কিন্তু ক্যাপটাকে কেটে নিচ্ছি সুন্দরভাবে রাউন্ড শেপ করে। এখন আমি ফিতা দুটো কেটে নেব। এখন আমি সর্বপ্রথমে ফিতা দুটোকে সেলাই করে নেব। দুটোটা ফিতা একই নিয়মে, আমি একটা ফিতা সেলাই করে তোমাদের সাথে শেয়ার করছি, পরবর্তী ফিতাটা একই নিয়মে সেলাই করব। অলরেডি আমি একটি ফিতা উল্টিয়ে নিয়েছি, ঠিক এই নিয়মে দুটোটা ফিতা উল্টাতে হবে। আমি খুব সহজভাবে একটি লোহার রড দ্বারা ফিতা দুটোকে উল্টে নিয়েছি। যদিও আমি সুতা দিয়ে নিয়েছিলাম, সুতা দিয়ে উল্টানোর জন্য, কিন্তু সুতা ছিঁড়ে যায়, যার জন্য আমি সহজ পদ্ধতিটাই বেছে নিয়েছি। এখন আমি ফিতার মাথায় দুটো কলি সেলাই করে নেব একটু সৌন্দর্যের জন্য। কলি সেলাইগুলো আমি ডাবল করে একটু বেশি করে দিয়ে নিচ্ছি, বাচ্চার হিজাব যেহেতু সহজে যাতে না ছিঁড়ে ফেলে এই জন্য। একই নিয়মে আমি দুটোটা কলি সেলাই করে উল্টে নিয়েছি। এখন আমি কাঁচির দ্বারা একটু সুন্দর করে কেটে নেব। একে একে আমি দুটোটা কলি একই নিয়মে সুন্দর করে কেটে নিয়েছি। এখন দেখো কত সুন্দর হয়েছে আমার কলি দুটো কাটা। বাস ফিতার কাজ আমার কমপ্লিট হয়ে গেল। এখন সেলাই করার জন্য প্রস্তুতি চলছে। আগে আমি মাথার ক্যাপটা জয়েন করব। ক্যাপের মাঝ বরাবর একটি কাটমার্ক দিয়ে দিতে হবে, এবং কাপড়ের মাঝ বরাবরও ওখানে আমার একটা কাটমার্ক দেওয়া আছে। দুইটা কাটমার্ক মিলিয়ে দিয়ে এখন আমি সুন্দর করে ক্যাপটা জয়েন করে নিচ্ছি। ক্যাপটি জয়েন্ট শেষ হওয়ার 5-6 ইঞ্চি আগে আমি ফিতাটাকে দিয়ে এখন ক্যাপটি সেলাই শেষ মাথা পর্যন্ত নিয়ে আসব। ঠিক একইভাবে আমি ক্যাপের অপর সাইডটিকেও সেলাই করব। যেহেতু আমি ক্যাপের মাঝ বরাবর থেকে সেলাইটি ধরেছিলাম, এখন একই নিয়মে এই সাইডটিও আমি সুন্দরভাবে সেলাই করে নেব। এখানে কিন্তু আমি কোনো মাপজোক করিনি, জাস্ট চোখের আন্দাজে আমি ফিতাটিকে বসিয়ে নিয়েছি। দোনো সাইডে সমান হবে ইনশাআল্লাহ, আশাবাদী। ক্যাপ জয়েন করা দেখতে দেখতে শেষ হয়ে গেছে। এখন আমি সুতোটা কেটে নিয়েছি। নামাজের হিজাবে অত বেশি সেলাই নাই, 2-3টে সেলাই মোট। এখন আমি হিজাবের মাঝখানে যে জয়েন্ট সেলাই ওইটা দিয়ে নেব, 2 পার্ট জয়েন্ট করে নেব। সেলাইটা আমি শুরু করেছি নিচ থেকে। নিচ থেকে গেলে আমার কাপড়টা নিচে বেশি আপ ডাউন হবে না, আর নিচ থেকে আমার কাপড় কেটে ফালানো দরকার হবে না কোনো। এখন আমি মুখের মাপটা নিয়ে নিচ্ছি। মুখের মাপ আমার বাচ্চার 10 ইঞ্চি। এখন এখান থেকে সেলাই দিয়ে লাস্টে আমি ঘন ঘন করে কয়েকটা সেলাই দিয়ে নিচ্ছি, ছেঁড়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন আমি সেলাই করব নিচের রাউন্ড সেলাইটা দিয়ে নেব। সুন্দর করে আমি মুড়িয়ে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। আমি হিজাবটি ঠিক আমার মতো করেই বানিয়ে নিয়েছি। যদি তোমাদের কাছে আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তোমাদের কাছে আমার এইটাই অনুরোধ রইল। দেখতে দেখতে আমার সেলাই করা শেষ হয়ে গেছে। এখন আমি যেটা করব, একটু সৌন্দর্যের জন্য, যেহেতু বাচ্চার হিজাব এটা, আমি চিকন একটি লেজ প্রিন্টের সাথে ম্যাচ করে নিয়ে নিয়েছি। লেসটা আমি চারপাশ রাউন্ড করে ঘুরিয়ে লাগিয়ে নেব। বাচ্চা যখন পরবে লেস লাগানো থাকলে খুবই সুন্দর লাগবে দেখতে। আমরা মেয়েরা সৌন্দর্যের কোনো শেষ নেই, যত সুন্দর করে করব আরও একটু সুন্দর হলে আমাদের কাছে ভালোই লাগে। তো আমার হিজাবটি বানানো শেষ হয়ে গেল। দেখো কেমন হলো আমার হিজাবটি বানানো, অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।